হ্যালো ট্রেডার্স, ট্রেডেক্স লাইভ। আজকে যে বিষয়টার উপর কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যেই চার্টটা এখানে খোলা আছো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স এর চার্ট। এই চার্টটা কেন ওপেন আছে সেই বিষয়ে আসার আগে আজকের টপিকটা কি সেই ডিটেলসে আগে একটু আসি। আজকের টপিকটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এন্ড পজিশন সাইজিং। আমরা আমাদের ক্যাপিটালকে এই ভোলাটাইল মার্কেটে কিভাবে প্রোটেক্ট করতে পারবো অ্যান্ড সেই প্রোটেকশনের মাধ্যমে আমরা আমাদের ক্যাপিটালকে কিভাবে গ্রো করতে পারবো তার একটা রোড ম্যাপ আজকে কিন্তু আমরা ইন ডিটেলসে আলোচনা করব। ওকে, টপিকটা দেখো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এন্ড পজিশন সাইজিং। ফার্স্ট পয়েন্ট এখানে দেখো লেখা আছে হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন। ভোলাটাইল মার্কেট কেন বললাম? ভোলাটাইল মার্কেট এই কারণেই বললাম, আমরা যদি ইন্ডিয়া ভিক্স, এটা হচ্ছে একটা ফিয়ার ইন্ডিকেটর। মার্কেটে মার্কেটে কতটা ভয় কাজ করছে সেটার এটা একটা ইন্ডিকেটর। এটা যখন ওপরের দিকে যায় প্রবাবলি কি হয়, মার্কেটে একটা ফল আসে। ওকে, যতবারই এটা ইন্ডিয়া ভিক্স 24, 20, 20 লেভেলের ওপর গেছে তখনই কিছুটা হলেও মার্কেট কারেক্ট হয়। ওকে, সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর মার্কেট কন্ডিশন কি আছে, আমরা এই কন্ডিশনে কিভাবে ট্রেড করতে পারি বিগিনার ট্রেডারদের জন্য। মেন এখন যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন। আমরা আজকে শিখবো যে ক্যাপিটালকে কিভাবে প্রোটেক্ট করব, একটা স্মল অ্যাকাউন্টকে কিভাবে গ্রো করব, আর সাথে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কি হওয়া উচিত পুরো এই ট্রেডিং জার্নিতে। ওকে, দেখো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া ফিক্স, আমি যদি 4 জুন দেখি, 4 জুন চলে গেছিল হচ্ছে 31-এ। ওকে, আফটার দ্যাট 5 জুন আবার ওটা নিচে চলে আসে। অ্যান্ড আজকে যদি আমি দেখি 6 জুন, আজকে দেখবে যে ইন্ডিয়া ভিক্স চলছে হচ্ছে 17-র আশেপাশে। এটা একটা ফিয়ার ইন্ডিকেটর। আচ্ছা, একটু মাথায় রেখো 4 জুন গেছিল কোথায়, 31-এ। রিলেটিভলি আমি এবার তোমাদের একটুখানি নিফটির চার্টে নিয়ে আসতে চাই। আচ্ছা, এটা একটা নিফটি ফিফটি ডেইলি টাইম ফ্রেমের একটা চার্ট। এই চার্টটাতে দেখো তোমরা যে 4 তারিখে কিন্তু মার্কেটে একটা হিউজ ফল আসে। আর রিলেটিভলি যখন ইন্ডিয়া ভিক্স চলে যায় হচ্ছে 31-এ, সেই দিনই কিন্তু এত বড় একটা ফল আসে। ওকে, তার আগে দেখো একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল মার্কেটে এখানে। তার আগে একটা ব্রেকআউট এসেছিল এই জোনটায়। যদি আমি একটু ভালোভাবে নিফটি এখন কি করছে সেই জোনটাকে আগে একটু ভালোভাবে দেখি, আফটার দ্যাট আমরা মেন ডিটেলস যেটা মেন টপিক যেটা সেটাতে আমরা যাব। নিফটির পজিশনটা এখন একটু আগে জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। নিফটি একটা সাপোর্ট জোন ছিল 21,800, এটা একটা নিফটি সাপোর্ট জোন ছিল। প্রাইস একবার এখানে সাপোর্ট নিয়েছে, একবার এখানে সাপোর্ট নিয়েছে সেম জোনে, আবার প্রাইস সেম জোনেই সাপোর্ট নিয়েছে। ফোর্থ টাইম প্রাইস কিন্তু এই জোনেতেই আবার সাপোর্ট নিয়েছে। যেদিন ফল হয়েছিল, নিফটি কারেক্ট হয়েছিল নিয়ার অ্যাবাউট, ওপর থেকে আমরা যদি দেখি নিয়ার অ্যাবাউট নিফটি পড়েছিল একদিনেতে 8% এর আশেপাশে বা 9% এর আশেপাশে। ওকে, আফটার দ্যাট এই জোনটাতেই কিন্তু নিফটি কিন্তু রিজেকশন পায় অ্যান্ড এখানেই কিন্তু সাপোর্ট নেয়। অ্যান্ড খুব তাড়াতাড়ি এটা কিন্তু রিকভার করে, মানে 5 জুন অ্যান্ড 6 জুন যদি আমরা দেখি, খুব তাড়াতাড়ি কিন্তু নিফটি এই যে এই মুভটা যেটা ছিল এটা 50% নিফটি কিন্তু রিকভার করে যায় দুদিনেতেই। ওকে, আচ্ছা, মার্কেট কন্ডিশন হচ্ছে এটা। তো তোমরা বুঝতেই পারছো এখানে খুব ভোলাটাইল মার্কেট। সো এই মার্কেটেতে টিকে থাকতে হলে আমাদের প্রপার দরকার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট যদি আমি বলি কি জিনিস, এখানে দেখতে পাচ্ছ যে 3টে টপিক এখানে লেখা আছে বা 3টে সেকশন এখানে আছে। একটা হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল প্রোটেকশন। রিস্ক ম্যানেজমেন্টের আন্ডারে আসে হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল প্রোটেকশন। এখানে আমরা ডিফাইন করি কি, রিস্ক পার ট্রেড ম্যাক্সিমাম লস এখানে 2% অফ আওয়ার টোটাল ক্যাপিটাল। টোটাল ক্যাপিটাল আমাদের, সেটা 2% আমরা ম্যাক্সিমাম লস নেব কোনো একটা ট্রেডে। রিস্ক পার মান্থ, এটাও আমাদের আগে থেকে ডিসাইডেড থাকবে একটা ক্যাপিটালে। আজকে আমি তোমাদের দেখাবো যে যদি কোনো বিগিনার 1000 রুপিস থেকে স্টার্ট করে যেই প্রসেস আমি বলবো সেই প্রসেসের মধ্যে দিয়ে ট্রেড করে উইথ ডিসিপ্লিন, তাহলে সে তার ক্যাপিটালের ওপর
এক বছরের পরে মানে 1 ইয়ার আফটার 1 ইয়ার কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারবে। ওকে, পুরোটাই আমরা এক্সেল শিটের মাধ্যমে এন্ড ইন ডিটেইলস আমরা কিন্তু সেই জিনিসটা বুঝবো। সেকেন্ড হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট হিসাবে যদি আমাদের পজিশন সাইজিং থাকে, তাহলে কিন্তু আমরা ট্রেডেতে যদি আমাদের লসও আসে, তাহলে সেটা কিন্তু ইন কন্ট্রোল থাকবে। প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে ট্রেডিং এ ৫ টা কম্পোনেন্ট হয়, মাইন্ডসেট অ্যান্ড সাইকোলজি। মাইন্ডসেট, সাইকোলজির মধ্যে ৪ টে জিনিস আছে। সেটা হচ্ছে স্মল প্রফিট, স্মল লস, বিগ প্রফিট, বিগ লস। সো আমরা স্মল লস নিতে পারবো, কোনো সমস্যা নেই। বিগ লস আমরা কিন্তু কখনোই নিতে পারবো না। যদি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে আর পজিশন সাইজিং যদি আমাদের ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি এই ট্রেডিং জার্নিতে কিন্তু সারভাইভ করতে পারবো। ওকে। আচ্ছা, প্রথমে আমরা ডিফাইন করে নিচ্ছি। আমরা স্টার্ট করব হচ্ছে ₹1000 ক্যাপিটাল থেকে অ্যান্ড পার ট্রেড মানে রিস্ক পার ট্রেড আমাদের থাকবে হচ্ছে 2% আর রিস্ক পার মান্থ থাকবে আমাদের হচ্ছে 10%। এর মানে কি? এর মানে এখানে একটু বুঝতে পারবো যে পজিশন সাইজিং যখন ক্যালকুলেট করতে আসবো, স্টার্টিং ক্যাপিটাল হচ্ছে ₹1000। ওকে। রিস্ক পার ট্রেড হচ্ছে আমার কত? 2%। 2% অফ টোটাল ক্যাপিটাল। দ্যাটস মিন ₹20 হচ্ছে আমার রিস্ক পার ট্রেড। আর রিস্ক পার মান্থ কত? আমি আমার ক্যাপিটালের 10% কিন্তু রিস্ক নেব। তো দ্যাটস মিনস ₹100 যখন আমি লস করে ফেলবো কোনো একটা মাসে, তখন কিন্তু আমাকে ট্রেড করা স্টপ করতে হবে। সো এইভাবে আমি কিন্তু আমার ছোট অ্যাকাউন্টকে গ্রো করতে পারবো। আর আমি এই ট্রেডিং জার্নিতে লং টাইমের জন্য সাস্টেইন করতে পারবো। ওকে। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝে গেলাম যে পজিশন সাইজিংটা কি আর ক্যাপিটাল প্রোটেকশনটা কি। সো এবার পজিশন সাইজিং যেটা আছে এটা ক্যালকুলেট কিভাবে হয়? সাপোজ এখানে দেখো লেখা আছে এক্সাম্পল, স্টক প্রাইস কোনো একটা স্টকের ₹100 আছে। এবার আমার এসএল হচ্ছে ₹95 এ। মাই এসএল অন ₹95, দ্যাটস মিন আই উইল লস ₹5 পার শেয়ার। ওকে। একটা স্টকের প্রাইস ₹1000, ৳100 চলছে, ₹100 চলছে। ৳5 আমার শেয়ার, 95 এ আসলে আমি ওটাকে বেচে দেবো। অ্যান্ড এই হিসাবে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে আমি এখানে দেখবো যে ম্যাক্সিমাম লস আই ক্যান টেক অন এ ট্রেড। প্রথমেই আমরা ডিফাইন করে নিয়েছি 2% অফ আওয়ার টোটাল ক্যাপিটাল, দ্যাটস মিন ₹20। সো দেয়ারফর আমাদের কোয়ান্টিটি কি হবে? কোয়ান্টিটি এখানে হবে হচ্ছে 20/5, ₹5 আমার পার শেয়ারে লস আর ₹20 হচ্ছে আমার ম্যাক্সিমাম কোনো ট্রেডে আমি লস করতে রাজি আছি। দ্যাটস মিন আমার কোয়ান্টিটি বেরিয়ে আসবে 4। সো এই হিসাবে কিন্তু আ পজিশন সাইজিংটা ক্যালকুলেট করতে হয়। আর রিস্ক ম্যানেজমেন্ট, এই রিস্ক ম্যানেজমেন্টটা ট্রেডিং এ কিভাবে তোমাকে হেল্প করবে তোমার অ্যাকাউন্টকে প্রোটেক্ট করতে, সেটা এবার একটু এক্সেল শিটের মাধ্যমে বুঝবো। ওকে। আ যদি ভিডিওগুলো লজিক্যাল লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবে, একটুখানি সাবস্ক্রাইব করবে আর লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সবার সাথে ভিডিওগুলো কিন্তু শেয়ার করো। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। আ আমি দেখতে পাচ্ছি ভিডিওগুলো অনেকে দেখছো। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে। ওকে। সো এবার আমরা দেখব যে ট্রেডিং উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট উইদাউট ফিয়ার অ্যান্ড গ্রিড। ফিয়ার অ্যান্ড গ্রিড আমি এই কথাটা কেন লিখেছি? এই এক্সেল শিটটা যখন আমরা পুরোপুরি ক্লিয়ার করে নেবো, পুরোপুরি বুঝতে পেরে যাব, তখন কিন্তু আমরা ডিটেইলসে সেই জিনিসগুলো বুঝে যাব। ওকে। সো এখানে কিছু শর্ট টার্ম ইউজ করা হয়েছে। সেই শর্ট টার্ম গুলো তোমাদের আগে একটুখানি বলে নিই। M1 যেটা দেখছো তোমরা, সেটা হচ্ছে M1, M2, M3, এটা হচ্ছে মান্থ। M1 হচ্ছে ফার্স্ট মান্থ, M2 হচ্ছে সেকেন্ড মান্থ, M3 হচ্ছে থার্ড মান্থ। এরম করে আমরা 1 ইয়ারের একটা ক্যালকুলেশন কিভাবে আমরা একটা ছোট্ট অ্যাকাউন্টকে মানে ₹1000 থেকে স্টার্ট করা কোনো একটা অ্যাকাউন্টকে আমরা কিন্তু একটা ভালো ROI, ROC যেটা হয়, রিটার্ন অন ক্যাপিটাল, ROC দেখতে পাচ্ছ, জেনারেট করতে পারি। সেটা কিন্তু তোমাদের সাথে ক্যালকুলেশন করে দেখাবো। ওকে। আচ্ছা, এম টু এম যেটা আছে, মান্থ টু মান্থ, এর শর্ট ফর্ম হচ্ছে মান্থ টু মান্থ। এম টু এম যে দেখো এখানে লেখা আছে, এটা হচ্ছে এর মানে হচ্ছে মান্থ টু মান্থ। পিএল মানে হচ্ছে প্রফিট অ্যান্ড লস। ডিসি মানে হচ্ছে ডিপ্লয়েড ক্যাপিটাল, এই যে ডিসি মানে হচ্ছে ডিপ্লয়েড ক্যাপিটাল। আরটি মানে হচ্ছে রিস্ক পার ট্রেড, রিস্ক পার ট্রেড। ওকে। আর এখানে তোমরা দেখছো আরএম মানে হচ্ছে এই যে আরটি লেখা আছে দেখো 20, আরএম লেখা আছে রিস্ক পার মান্থ 100। ওকে। আরআর লেখা আছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও,
যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে মেনশন করা আছে। ওয়ার্কিং ক্যাপিটাল, WC বলে ওয়ার্কিং ক্যাপিটাল আছে, ROC হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল। আচ্ছা, শর্ট ফর্ম গুলো আমি বলে দিলাম। এবার এই যে মডেলটা দেখছো, এটা যদি কেউ ডিসিপ্লিনের সাথে কাজ করে না, তাহলে কিন্তু সে ট্রেডিং এতে অবশ্যই সাকসেস পাবে। এটা 100% গ্যারেন্টি আছে। তোমরা কিন্তু ট্রেডিং এ লোকে বলে যে 100% গ্যারেন্টি নেই, বাট এই রিস্ক ম্যানেজমেন্টটাকে যদি কেউ ফলো করতে পারে, সে কিন্তু ওভারঅল প্রফিটেই থাকবে। এটা কিন্তু আমার ট্রেডেক্স লাইভ এর গ্যারেন্টি। ওকে, দেখো এই যে চার্টটা আমি দেখছি, এই যে শিটটা আমি দেখছি, এটাতে দেখো কি আছে। মান্থ ওয়ান, মান্থ ওয়ানে আমরা ডিপ্লয়েড ক্যাপিটাল মানে ডিসি, আমরা যেটা কথা বলেছিলাম সেটা আমরা স্টার্ট করবো হচ্ছে 1000 রুপিস থেকে। ওকে, আচ্ছা, এবার কি করব? আমাদের রিস্ক টু রিওয়ার্ড থাকবে প্রত্যেকটা ট্রেডে 1:2। 1:2 মানেটা কি? 1:2 মানে হচ্ছে, ধরো আমি এখানে কোনো লং পজিশন ওপেন করেছি, একটু চার্টটা একবার ক্লিন করে নিই। সরি। আচ্ছা, এখানটা তোমাদের দেখাই। আচ্ছা, ধরো এই গ্রিন ক্যান্ডেলে আমরা একটা লং পজিশন ওপেন করেছি, যে কোনো স্টকে হতে পারে, এটা আমার স্টপ লস। আমি 1:2 তে কাজ করব। দ্যাটস মিন, যখন এই 1:2 হবে, আমি 1:2 যখন পাবো তখন কিন্তু আমি বুক করব। মানে এই ট্রেডটা যদি চলতো তাহলে আমাকে এই ক্যান্ডেলটা কিন্তু বুক করতে হবে। এটা হচ্ছে 1:2। মানে আমার রিস্ক থাকবে হচ্ছে, ধরো সাপোজ 10 টাকা আমি যদি রিস্ক নিই, আমি 20 টাকা প্রফিটে বেচবো। ওকে, এইটুকুনি আমাকে কিন্তু কাজটা এখানে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এবার একটু এক্সেল শিটে চলে আসি। 1:2 তোমাদের কি জিনিস আমি বুঝিয়ে দিলাম। স্টার্টিং এটা থেকেই করা উচিত। আচ্ছা, প্রথম মাসে মান্থ ওয়ানে ভিডিওটা একটু বড় হবে, একটু টাইম নিয়ে দেখো, তাহলে ভালো করে ডিটেলসে ইন ক্লিয়ার, পুরো ক্লিয়ারিটির সাথে তোমরা কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে। সো আমি যেরকম কথা বলেছিলাম যে রিস্ক পার ট্রেড আমাদের থাকবে হচ্ছে 2%, দ্যাট ইজ 20 রুপিস, এন্ড ম্যাক্সিমাম আমাদের লস আমরা যদি কোনো মান্থে করি সেটা হচ্ছে 100 রুপিস। ওকে, সো সেটাই দেখো এখানে করা আছে। রিস্ক পার ট্রেড আমাদের 20 রুপিস, রিস্ক পার মান্থ হচ্ছে আমাদের 100 রুপিস। এর মানে কি, আমরা ম্যাক্সিমাম কোনো একটা ট্রেডে 20 রুপিস লস করতে পারবো। আর টোটাল আমরা একটা মাসেতে 100 টাকার বেশি যদি কখনো লস করি, 100 টাকা অবধি, আফটার দ্যাট আমরা কিন্তু ট্রেড করা বন্ধ করে দেবো। সো অ্যাজ আ বিগিনার, প্রথম মান্থে আমি দেখছি এখানে 5টা ট্রেড আমি করেছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5টা ট্রেড আমি করেছি, 5টাতেই আমি লস করেছি। এখানে 20 টাকা লস, এখানে 20 টাকা লস, এখানে 20 টাকা লস, এখানে 20 টাকা লস, এখানে 20 টাকা লস। সো 5টা ট্রেডেই আমি যদি লস করি, ওভারঅল মান্থ টু মান্থ আমার কাছে ক্যাপিটাল বেঁচে থাকবে কত? 1000 থেকে এখানে 5টা 20 এখানে লেস হয়ে যাবে, দিয়ে থাকবে হচ্ছে 100 টাকা বাদ গেলে 900 টাকা। ওকে, এখানে দেখো ক্যালকুলেট করা আছে প্রত্যেকটা জিনিস এখানে। 900 টাকা আমার কিন্তু ফার্স্ট মান্থ আমার হাতে পড়ে থাকলো। এরপর কি করব? মান্থ 2 তে আবার আমরা 1000 টাকা ডিপ্লয় করব। তখন আমাদের ক্যাপিটাল থাকবে হচ্ছে 900 প্লাস 1000 হচ্ছে 1900 টাকা। 1900 টাকা যখন আমাদের ক্যাপিটাল থাকবে, রিস্ক পার ট্রেড আমাদের কত থাকবে হচ্ছে 38 রুপিস, দ্যাট ইজ 2%। এই যে 2% আমাদের টোটাল ক্যাপিটাল 1900 টাকার, 1900 টাকার 2% হচ্ছে 38 রুপিস, আর 1900 টাকার 10% হচ্ছে 190 টাকা। দ্যাটস মিন, যদি সেই মাসে মান্থ 2 তে আমাদের 190 টাকা আমরা লস করি, তাহলে কিন্তু আমরা সেই মাসে আর ট্রেড করব না, আমরা ট্রেড করা স্টপ করে দেবো। ওকে, সো দেখো এখানে কি হচ্ছে। সেকেন্ড মান্থে আমরা এসে দেখছি আমাদের কাছে হাতে আছে হচ্ছে 1900 টাকা। এই মাসেও আমরা 5টা ট্রেড করেছি, 1 2 3 4 5। 5টা ট্রেডেতে একটা দুটো তিনটে চারটে, চারটেতে আমার কিন্তু লস হচ্ছে। ওকে, একটাতে মাত্র প্রফিট হচ্ছে। আহ, যদি আমি 50-50% ধরে নিই, যে 10টা ট্রেডে কারোর 5টা লস হবে বা 5টা প্রফিট হবে, তাও সেই হিসাবে চললে আমি কিন্তু বিগিনারদের হিসাবে দেখো, প্রথমবার 5টাতে 5টাই লস করেছি, সেকেন্ড বার 5টাতে 4টে লস করেছি। ওকে, সো দেখো আমি যখন রিওয়ার্ড নেব তখন 76, একটা ট্রেড আমার ঠিক হয়েছে, সেকেন্ড মান্থে আমি কিন্তু 76 রুপিস আমি কিন্তু আর্ন করেছি। সো আমার মান্থ টু মান্থ কত টাকা থাকছে? 1900 থেকে এই সেকশনটা বাদ দেবো,
আর 76 রুপিস অ্যাড করব, তাহলে আমার পড়ে থাকছে হচ্ছে 1824 টাকা। ওকে, এটা মান্থ 2 গেল। মান্থ 3 তে আমরা আবার কি করব, আবার 1000 রুপিস আমরা ডিপ্লয় করব। আমাদের এখন টোটাল ক্যাপিটাল থাকবে হচ্ছে 1824 প্লাস 1000, তার মানে হচ্ছে 2824 টাকা। এই মাসেও আমাদের এবার কিন্তু 2% আর 10% এ যেরকম রিস্ক পার ট্রেড আর রিস্ক পার মান্থে যেরকম রুলস আছে সেটাই থাকবে। 2824 টাকা 2% হচ্ছে 56 রুপিস, আর 2824 টাকা 10% হচ্ছে 282 টাকা। সো রিস্ক টু রিওয়ার্ড আমাদের সেমই ফলো হচ্ছে 1:2। সো এইবারেতে কি হয়েছে, এবারেতে মান্থ থার্ড এ গিয়ে আমরা দেখছি আমরা দুটো প্রফিট করতে পেরেছি, তিনটে লস করেছি। ওকে, সেই হিসাবে আমি যদি দেখি 2824 টাকা থেকে 2824 থেকে এই তিনটে যেটা অ্যামাউন্ট আছে 56, 56, 56 তিনটে লস আমাদের লেস হবে, অ্যান্ড 112 112 এটা আমাদের কিন্তু অ্যাড হবে। তাহলে আমাদের মান্থ টু মান্থ পড়ে থাকে হচ্ছে 2880 টাকা। থার্ড মাসের শেষে আমাদের পড়ে থাকবে 2880 টাকা। আচ্ছা, এবার মান্থ 4 এ চলে আসি। মান্থ 4 এতে আমরা গিয়ে দেখবো আমরা আবার 1000 রুপিস এখানে ডিপ্লয় করছি। ৩৮৮০ টাকা আমাদের টোটাল ক্যাপিটাল এখন। ২৮৮০ আমাদের আগের মাসে ছিল। এই মাসে আমরা আরো 1000 রুপিস ডিপ্লয় করেছি। তো ৩৮৮০ টাকা আমাদের হচ্ছে এখন টোটাল ক্যাপিটাল। তার 2% হচ্ছে 78 রুপিস। রিস্ক পার মান্থ থাকবে হচ্ছে 388, মানে ৩৮৮০ টাকার 10% ৩৮৮ টাকা। রিস্ক টু রিওয়ার্ড আমাদের সেমই থাকবে। আমরা এবারে কি করেছি, ফার্স্ট মান্থে আমরা যদি দেখি ৫ টা লস করেছিলাম, সেকেন্ড মাসে ৪ টে লস করেছিলাম, থার্ড মাসে আমরা গিয়ে ২ টো প্রফিট করেছিলাম। ফোর্থ মাসে গিয়ে আমরা যদি ৩ টে প্রফিট করি, ৩ টে প্রফিট করে দেখবো আমরা 78 রুপিস আমাদের ম্যাক্সিমাম লস হতে পারে পার ট্রেডে। ২ টো ট্রেড আমাদের মিস গেছে, তাহলে আমরা ২ টো লস নিয়েছি। আর ৩ টে আমরা প্রফিটে গেছি। সো 156, 156, 156 আমরা কিন্তু গেইন করেছি। সো মান্থ টু মান্থ আমরা যদি দেখি আমরা পড়ে থাকবো এখন হচ্ছে ৪,১৯২ টাকা। সো মান্থ 5 এ আমাদের কাছে স্টার্টিং ক্যাপিটাল থাকবে ৪,১৯২। আমরা আরো 1000 এখানে ডিপ্লয় করব। আমাদের কাছে টোটাল ক্যাপিটাল থাকবে এখন হচ্ছে ৫,১৯২। সো মান্থ 5 এ এসে আমরা দেখছি সেমই ৫,১৯২, তার 2% আমরা হচ্ছে রিস্ক নেব। দ্যাট ইজ ১০৪ টাকা। আর রিস্ক পার মান্থ থাকবে ৫১৯ টাকা। যখন আমাদের ম্যাক্সিমাম লস হয়ে যাবে আমরা কিন্তু সেই মাসে ট্রেড করা বন্ধ করে দেবো। আবার আমি ৫ টাই ট্রেড নিয়েছি। এটা ডিপেন্ড করবে এবার ৫ টা নাও কি ৬ টা নাও, সেটা তোমার ওটা প্র্যাকটিক্যাল হবে। এটা একটা থিওরিটিক্যাল জিনিস। এই জিনিসটা তোমরা যদি মাথায় বুঝতে পারো যে রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে কাজ করে, তখন কিন্তু তোমরা নিজেরাই এপ্লাই করতে পারবে। ওকে? তো দেখো এখানে কি হচ্ছে যে ৫,১৯২ টাকার 2% দ্যাট ইজ 104। 104 আমরা কিন্তু লুজ করছি ৩ বার। আর ২ টো ট্রেড আমাদের কিন্তু প্রফিটে যাচ্ছে ২০৮, ২০৮ করে। সো মান্থ টু মান্থ আমরা দেখছি ৫,২৯৬ টাকায় আমরা থাকছি। আর আ ও ই যখন আমরা 6 মান্থে আসছি, তখন একটা চেঞ্জেস আছে। দেখো এই রিস্ক টু রিওয়ার্ড টা আমাদের 1:2 ছিল। এবার ৫ মাস কেউ মার্কেটে কাজ করার পর তার এটলিস্ট একটা সেটআপ এ যদি সে কাজ করে, সে তার আইডিয়া হয়ে যাবে যে কিভাবে সেই সেটআপটা কাজ করে, কখন ট্রেড নিলে আমি কিন্তু প্রফিটেবল হতে পারবো। তো আমাদের রিস্ক টু রিওয়ার্ড টা এবার কিন্তু ইনক্রিজ হবে। বাট রিস্ক পার ট্রেড টা আমাদের সেমই থাকবে 2% অফ আওয়ার টোটাল ক্যাপিটাল। আর রিস্ক পার মান্থ ও সেমই থাকবে 10% অফ আওয়ার টোটাল ক্যাপিটাল। সো মান্থ 6 এ আমরা যখন 1000 রুপিস ডিপ্লয় করলাম, তখন আমরা দেখছি ৬,২৯৬ টাকা আমাদের হচ্ছে ক্যাপিটাল ছিল। আমরা ২ টো লস করেছি ১২৬, ১২৬, ৩ টে প্রফিট করছি। মান্থ টু মান্থ আমরা দেখবো আমরা আছি হচ্ছে ৭,১৭৮ টাকায়। সো মান্থ 7 এ গিয়ে ৭,১৭৮, আমরা এটা কি করে প্রফিট করলাম, ১২৬ এ ৩ গুণ হচ্ছে ৩৭৮ টাকা। সেটা আমরা কিন্তু প্রফিট করেছি। 1:3 তে আমরা কিন্তু বুক করেছি। ওকে? 1:3 তে বুক করার মানে কি? আ 1:3 ধরো, এখানে ভালো বুঝতে পারবে। ধরো আমি এখানে ওপেন করেছিলাম আমার কোনো পজিশন। এটা আমার স্টপ লস ছিল। 1:3 মানে হচ্ছে এটা। এই প্রাইস এ আমি কিন্তু বুক করব এবার। আগে কি করছিলাম? ছোট প্রফিট নিচ্ছিলাম। এবার কি করব? আমরা প্রফিটটা বেশি নেব।
ওকে। এইটুকুনি শুধু চেঞ্জেস হবে। আর কিছু চেঞ্জেস এখানে কিন্তু হবে না। আচ্ছা, মান্থ 7 এ গিয়ে আমরা দেখবো এখানে যে আমাদের কাছে মান্থ টু মান্থ পড়েছিল হচ্ছে ৳১,৭৭৮ এরপর আমরা আরো 1000 এখানে এড করলাম। 1000 এড করার পর দেখবো ৳৮,১৭৮ আমাদের হচ্ছে টোটাল ক্যাপিটাল থাকবে। তার 2% ৳১৬৪, তার 10% হচ্ছে ৳৮১৮। সো আ এইটা আমরা কিন্তু মেক্সিমাম লস, এটা আমাদের রিস্ক পার ট্রেড। সো দেখো আমরা ৩ টে এখানে লস করেছি। ৩ টে লস করার পর ১৬৪, ১৬৪, ১৬৪ আর ২ টো প্রফিট করেছি। সো তারপরেও আমাদের কাছে পড়ে থাকছে ৳৮,৭৭০। ওকে। সো এরপর দেখো মান্থ 8 এ গিয়ে কি হয়েছে? আমাদের স্ট্র্যাটেজি কাজ করেনি। বাট আমরা সেম সেটআপ এ ট্রেড নিয়েছিলাম। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমরা ৫ টাই লস করেছি। ৫ টা লস করেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। রিস্ক পার ট্রেড আমাদের কত ছিল? 193 আর রিস্ক পার মান্থ ছিল কত? 967, 10% অফ টোটাল ক্যাপিটাল। এই ক্যাপিটালের উপর 10% আমাদের রিস্ক পার মান্থ, আর এই ক্যাপিটালের উপর 2% হচ্ছে 193, এটা আমাদের রিস্ক পার ট্রেড। ওকে। সো দেখো এই মাসে মান্থ 8 এ গিয়ে আমাদের কি হয়েছে? প্রত্যেকটাই লস হয়েছে। হতেই পারে আমাদের প্রত্যেকটা লস। ওকে। সো দেখো প্রত্যেকটা লস যখন হয়েছে তখন আমরা কিন্তু ওভারঅল মান্থ টু মান্থ যদি দেখি, আমরা স্টার্ট করেছিলাম ৯,৬৭০ থেকে, আমাদের কিন্তু কমে গিয়ে প্রফিট হয়েছে ৳৮,৭০৫। ওকে, কোনো অসুবিধা নেই। মান্থ 9 এ গিয়ে আমরা আবার ₹1000 এড করব। ৳৯,৭০৫ আমাদের এখন টোটাল ক্যাপিটাল। এই টোটাল ক্যাপিটালের 2% হচ্ছে আমাদের রিস্ক, আর টোটাল ক্যাপিটালের 10% হচ্ছে রিস্ক পার মান্থ। ওকে। সো এখানে যখন দেখবে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা consequently আ লস করার পর আ আমরা কি করেছি, এখানে ট্রেড করা কিন্তু বন্ধ করে দিয়েছি। ওকে। আ আচ্ছা, ওটা consecutively আ ও ছেড়ে দাও ওটা। বেসিক্যালি যে জিনিসটা বলছি সেই জিনিসটা বোঝো। আ দেখো এবার মান্থ 9 এতে কি হয়েছে? মান্থ 9 এতে আমরা এখানে ৳৮,৭০৫ শেষ করেছিলাম। এই মাসে আরো আমরা ₹1000 ডিপ্লয় করছি, ৳৯,৭০৫। এবার আমরা একটা লস করলাম, বাট 1:3 তে যখন প্রফিট নিচ্ছি আমাদের দেখলাম ৪ টে প্রফিট হয়েছে এই মাসে। আমাদের ক্যাপিটালটা গিয়ে দাঁড়াচ্ছে ১১,৮৩৯ টাকায়। আবার আমরা মান্থ 10 তে গিয়ে ৳1000 এড করব। এর 2% আমাদের রিস্ক থাকবে, ৳২৫৭ পার ট্রেড এতে রিস্ক থাকবে। আর রিওয়ার্ড থাকবে হচ্ছে, মানে রিস্ক পার মান্থ থাকবে হচ্ছে আ ৳১২৮৪। দেখো আবার আমরা প্রত্যেকটা ট্রেডেতে ২ টো ট্রেড লস করেছি। 257, 257, ৩ টে ট্রেড প্রফিট করেছি, বাট ৩ ডবল প্রফিট করেছি। 1:3 নিচ্ছি আমরা কিন্তু এখন। ওকে। আমরা ছোট টার্গেটের জন্য কাজ করছি না। আমাদের টার্গেট কিন্তু এখন বেশি। সো মান্থ 11 এ গিয়ে যদি আমি দেখি, মান্থ 11 এতেও কি হয়েছে? মান্থ 11 এতেও আমরা ৩ টে ট্রেড প্রফিট করেছি। আর ২ টো ট্রেড আমরা লস করেছি। ৫ টা অল ওভার 5 ট্রেডস এর মধ্যে আমাদের ক্যাপিটাল দেখো এখন ১৫,৬৩৮। রিস্ক পার ট্রেড হচ্ছে আমাদের ৳৩১৩। রিস্ক পার মান্থ হচ্ছে ৳১৫৬৪। যখন হবে আমরা কিন্তু আর সেই মাসে ট্রেড করব না। ওকে। সো দেখো এবার কি হচ্ছে, আ যখন আমরা 12th মান্থ এলাম তখন আমরা consecutively ৩ খানা লস করছি। ₹1000 তো এড করছি, ৳১৮,৮২৯। সো তারপর আমরা কিন্তু consecutively ৩ বার প্রফিট লস করছি আর ২ বার প্রফিট করছি। আর এই ১৮,৮২৯ এর 2% হচ্ছে ৳৩৭৭। এন্ড ১৮,৮২৯ এর 10% হচ্ছে আমাদের ৳১৮৮৩। ওকে, আমরা রিস্ক টু রিওয়ার্ড সেম ফলো করছি। সো আমরা এখানে দেখব মান্থ টু মান্থ ১ বছরের শেষে আমরা দাঁড়াচ্ছি হচ্ছে ৳১৯,৯৬০। ওকে। এবার এই চার্টটাকে একটু ভালোভাবে, এই শিটটাকে একটু ভালোভাবে দেখো। তোমরা দেখবে যে এখানে মেক্সিমাম কিন্তু আমি লসই করেছি। মেক্সিমাম ট্রেড আমার লস হয়েছে। এখানে ৫ টা লস, এখানে ৪ টে লস, এখানে ৩ টে লস, এখানে ৩ টে লস, এখানে ২ টো লস, এখানে ৩ টে লস, আবার এখানে ২ টো লস, আবার এখানে ৩ টে লস। এই মাসে তো প্রত্যেকটাই লস। এই মাসে ১ টা লস, এই মাসে ২ টো লস। আমরা কিন্তু লস করছি। বাট প্রত্যেকটা লস কিন্তু আমাদের কন্ট্রোলে আছে। ওকে। এইটাই হচ্ছে এই শিটটার মেইন যেই জিনিসটা বোঝার, যে আমরা কন্ট্রোলে আছে। আমাদের লসটা কিন্তু স্মল লস হচ্ছে। যেটা তোমাদের এখানে ড্র করা আছে যে স্মল লস। আমরা প্রফিট কিন্তু
আস্তে, আস্তে নিজেদের ক্যাপাসিটি বাড়াচ্ছি 1:2 থেকে 1:3। বিগ প্রফিট হয়ে গেলে তো আরো ভালো কথা, কোনো সমস্যা নেই। বাট স্মল লস কিন্তু আমরা এখানে নিচ্ছি। ওকে? তো বিগ লস কিন্তু আমাদের কখনোই হচ্ছে না। তো আমরা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টকে কখনোই ব্লো করে দেব না। আর এখন এই ভোলাটাইল মার্কেটে তোমরা দেখতেই পাচ্ছ এখন মার্কেটের যে কন্ডিশন আছে, যে মার্কেট একবার হয়তো গ্যাপ আপ ওপেন হয়ে যাচ্ছে এখান থেকে, এত বড় একটা গ্যাপ আপ ওপেন হয়ে যাচ্ছে প্রায় ৩-৪% এ। আবার হঠাৎ করে মার্কেট ওপর থেকে প্রায় ৮-৯% এর গায়ে ডাউন হয়ে যাচ্ছে। সো এই যে ভোলাটিলিটিটা মার্কেটের মধ্যে চলছে, এই মার্কেট কন্ডিশনেতে আমাদের একটা জিনিসে আমাদের কিন্তু বাঁচাতে পারে, দ্যাট ইজ আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, এবার আমরা একটু এই পার্টটা দেখে দেখব। আচ্ছা, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ছিল লাস্ট 1 ইয়ারের, যখন আমরা ক্লোজ করলাম উইথ ডিসিপ্লিন, কেউ যদি এটা করে থাকে, তাহলে আমরা দেখব যে ৳১৯,৯৬০ আমরা ক্লোজ করেছি। আমাদের ডিপ্লয়েড ক্যাপিটাল কত ছিল? ১২,০০০। প্রত্যেক মাসে আমরা 1000 থেকে 1000 করে আমরা ডিপ্লয় করে গেছি। প্রত্যেক মাসে 1000 করে। দ্যাটস মিন আমরা ১২ মাসে ৳১২,০০০ ডিপ্লয় করেছি। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কত? ৳১৯,৯৬০ এখন। সো আমাদের নেট প্রফিট কত এখন? আমরা দেখব ওভারঅল আমরা কিন্তু ১ বছর পর মার্কেটেতে ৳৭,৯৬০, দ্যাট ইজ রিটার্ন অন ক্যাপিটাল হচ্ছে আমার 66%। মানে আমরা ওভারঅল 66% ১ বছরে কিন্তু অ্যাপ্রক্স, তুমি যদি এটা ধরে রাখো 30% ও করতে পারো বা 40% ও তোমার ক্যাপিটালের উপর করতে পারো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তাহলে তোমাদের যেটা ক্যাপিটাল থাকবে, সেই ক্যাপিটালটা কিন্তু যদি তুমি ধরো যে 30% রুল হিসাবে 30% তুমি তোমার ক্যাপিটালের উপর পার্সেন্টেজ গেইন করছো প্রত্যেক ইয়ারে, তাহলে কিন্তু তুমি ৩ বছরে বা ৩.৫ বছরে তোমার ক্যাপিটালকে তুমি কিন্তু ডবল করতে পারবে। ওকে? ট্রেডিং একটা লং টাইম গেম। এটার জন্য টাইম কনজিউম হয়, টাইম দিতে হয়। আস্তে, আস্তে ধীরে ধীরে তোমরা কিন্তু এই জিনিসটা শিখবে। আর যতদিন না তোমাদের মাথায় রিস্ক ম্যানেজমেন্টটা ঢুকবে, উইথ পজিশন সাইজিং কিভাবে নেব সেই ক্যালকুলেশনটা ঢুকবে, তোমরা কিন্তু ততদিন সাকসেসফুল হতে পারবে না। এটা ইম্পসিবল। ওকে? কখনো দেখবে তোমাদের এই ২০ র জায়গায় ৳৫০০ প্রফিট হয়ে যাচ্ছে, আবার দেখবে ২,০০০ লস হয়ে যাচ্ছে। কোনটাই তোমাদের কন্ট্রোলে থাকবে না, কোন ডিসিপ্লিন থাকবে না তোমাদের ট্রেডে। আর এই যে জিনিসটা আমি বলছি, এটা কিন্তু সেম সেটআপে কোনো একটা সেটআপ, যেকোনো একটা সেটআপ, সেই সেম সেটআপে প্রত্যেকবার ট্রেড নিতে হবে। আজকে একটা সেটআপ, কালকে একটা সেটআপ, পরশুদিন একটা সেটআপ, এইভাবে তোমরা যদি চলো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এটা কিন্তু কখনোই করো না। একটা যেকোনো সেটআপকে ধরে নাও, সেটার সাথেই তোমরা কিন্তু কন্টিনিউ করো। ওকে? তখন তোমরা বুঝতে পারবে সেই সেটআপটা কখন সবথেকে বেটার কাজ করে, আর কখন তোমাকে অপরচুনিটি দেবে সেই সেটআপটা কাজ করার মতো। ওকে? আমরা দেখছি ওভারঅল এখানে কিন্তু মানে একটা বছরের শেষে 1 ইয়ার শেষে আমরা কিন্তু 66% ROI জেনারেট করতে পেরেছি। সাপোজ আমি ধরে দিলাম এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল শিট, বাট থিওরিটিক্যাল শিট এটা একটা। বাট আমরা যদি প্র্যাকটিক্যালিতে আমরা যদি 30% ও আমাদের ক্যাপিটালের উপর আমরা গেইন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ৩ বছরেতে আমরা কিন্তু আমাদের ৩.৫ বছরে আমরা কিন্তু আমাদের ক্যাপিটালকে ডবল করতে পারবো। ওকে? এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। একটা বিগিনাররা কিভাবে তাদের রিস্ককে প্ল্যান করবে উইথ প্রপার আ পজিশন সাইজিং, সেই জিনিসটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো একটা জিনিস কি, ফিয়ার অ্যান্ড গ্রিড, এই জিনিসটা কিন্তু নেই। তুমি যখন ট্রেড নেবে, তুমি যখন জানবে যে হ্যাঁ, আমার মেক্সিমাম ৳২০ লস হতে পারে, তাহলে তোমার মধ্যে কি ভয় থাকবে? বা তুমি যখন জানবে যে আমার মেক্সিমাম ৳৫৬ লস হতে পারে, ৳১১২ আমার প্রফিট হবে, যখন হবে আমি বুক করব। তো তাহলে তোমার মধ্যে কোনো ভয়ই কাজ করবে না। সো মার্কেট উপরে চলে যাক, নিচে চলে যাক, ভোলাটিলিটি ক্রিয়েট করুক বা কোনো স্টক ভোলাটিলিটি ক্রিয়েট করুক, তোমার কিন্তু কোনো কিছু যায় আসবে না। যখন তুমি দেখবে এই সিচুয়েশন হচ্ছে, তোমার ৫ টা ট্রেড পর পর লসে চলে যাচ্ছে, তখন তোমাকে জাস্ট ট্রেডিং সেই মাসের মতো বন্ধ করে দিতে হবে, অ্যান্ড আবার নেক্সট মান্থ থেকে তুমি কিন্তু আবার কন্টিনিউ করতে পারবে। ওকে? এই জিনিসটা একটু ভালোভাবে বুঝে নাও। রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় ট্রেডিং এতে, খুব ইম্পোর্টেন্ট একটা টপিক, যেই টপিকের উপর সবাই কিন্তু কথা বলে না। আমি একটা থিওরিটিক্যাল শিটে তোমাদের কিন্তু একটা আইডিয়া দিলাম কিভাবে তোমরা কাজ করতে পারবে। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই যে শিটটা আছে এটা আমি পিন করে দেবো। তোমরা চাইলে এই শিটটার উপর কাজও করতে পারো। আর সাথে অবশ্যই ট্রেডিং জার্নাল তোমরা কিন্তু মেইনটেইন করো। উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট তোমরা কিন্তু বেটার ট্রেডার হতে পারবে। এটা কিন্তু 100% সিওর। ওকে? এটা কিন্তু 100% সিওর, যদি রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং তোমাদের ঠিক থাকে। সেটআপ যাই হোক না কেন, সেটা ডাজন্ট ম্যাটার।
বাট তোমাদের এই জিনিসটা যদি ঠিক থাকে, লস ইন কন্ট্রোলে থাকে, আর তোমরা যদি লং রানের জন্য মার্কেটেতে সাস্টেইন করতে পারো লং রানেতে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্রফিটেবল হবে। 110% তোমরা কিন্তু প্রফিটেবল হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে, লজিক্যাল লেগে থাকলে ট্রেডেক্স লাইভকে একটুখানি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিও তোমরা সবাই দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, এটাই একটা খারাপ বিষয়। তোমরা যদি সাবস্ক্রাইব করো বা লাইক করো তাহলে কিন্তু মোটিভেশন পাই আরো এরকম ভিডিও আমি কিন্তু দিতে পারবো তোমাদের। ওকে, প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলেতে গিয়ে দেখবে, প্রত্যেকটা নলেজেবল ভিডিও, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের যেটা শেয়ার করি সেটা কোনো হাওয়ায় কথা বলি না, পুরো ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাচ্ছ বা এই জিনিসগুলো কিন্তু শিখতে পারছো। অ্যাজ আ বিগিনার কিভাবে ট্রেড স্টার্ট করবে উইথ 1000 রুপিস থেকে, এটা তোমাদের কাছে কিন্তু জাস্ট একটা প্রুফ হিসাবে তোমাদের কাছে কিন্তু থাকবে যে তোমরা 1000 রুপিস থেকে স্টার্ট করে 1 ইয়ার পর তোমরা দেখবে যে তার উপর কিভাবে 66% বা 60% বা 50% যাই হোক না কেন, সেই রিটার্ন তোমরা কিন্তু জেনারেট করতে পারছো। ওকে, সো বেস্ট অফ লাক তোমাদের ফিউচারের জন্য। ভালোভাবে ট্রেড করো অ্যান্ড ট্রেড উইথ কনফিডেন্স, আমি এই জিনিসটা সবসময় বলে থাকি। অ্যান্ড মার্কেট এখন একটু ভোলাটিলিটি আছে, সো একটু ট্রাই করবে যে এখন একটু 1-2 দিন একটুখানি স্টপ নেওয়ার, একটু আগে সেটেল ডাউন হয়ে যাক, আফটার দ্যাট কিন্তু যারা বিগিনার আছে তারা কিন্তু ট্রেড করো, স্টার্ট করো বিগিনাররা একদম স্টক থেকে, প্রাইমারি লেভেল থেকে, স্টক থেকে স্টার্ট করো, কিভাবে করতে হবে, কোন স্টক সিলেকশন করতে হবে, কোন স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে ডিটেলসে এই চ্যানেলেতে কিন্তু বিগিনারদের জন্য শেয়ার করে রেখেছি। একটা রিটেল স্ট্র্যাটেজি আছে, সেই রিটেল স্ট্র্যাটেজিটা তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমরা ভালো রকম প্রফিটেবল একটা জার্নি কিন্তু তোমরা ট্রেডিং এর এতে করতে পারবে। ওকে, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো, বা নিজে কতটা বুঝলে সেটা হচ্ছে সবথেকে বড় ইম্পোর্টেন্ট জিনিস। যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটুখানি পিং করে জানিও বা কমেন্ট করে জানাও। আমি কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করব। টাটা, গুড বাই।